আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম। ফারাইতু আম্মাতার মা দাখালান নার, আমি দেখছি যে আমি জান্নাতের দরজা ছাড়ান সেই সময় আমি দেখছি অধিকাংশ মানুষ যারা জান্নাতে আছে আল ফুকারা, দরিদ্র মানুষরাই জান্নাতে বেশি ঢুকছে। ওয়া আসহাবুল জাদ্দে মাহবুসুন গায়রা আসহাবিন নার কদ উমিরা ইলা দুখুলিন নার। আমি সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখছি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, তখন দেখলাম যে শুধু জান্নাতে যাচ্ছে শুধু গরিব মানুষ, শুধু গরিব মানুষ। ওয়াসহাবুল জাদ্দে মাহবুসুন, আর যত ধনী মানুষ তাদের হিসাব নেওয়া হচ্ছে। কি নেওয়া হচ্ছে? হিসাব নেওয়া হচ্ছে। আল্লাহ যাকে ধরবেন ওর জাহান্নাম ছাড়া কোনো গতি আছে? আল্লাহ যদি কারো হিসাব নেন ওর বাঁচার কোনো উপায় আছে? যখন হিসাব নিচ্ছে আমি দেখছি, ঠিক ওই সময় দেখছি বহু জাহান্নামীকে বলা হচ্ছে তুমি জাহান্নামে যাও। তাহলে কারা এরা? যার হিসাব নেওয়া হবে আসহাবুল জাদ। জাদ মানে যেমন সম্পদশালী তেমনি ক্ষমতাধর এবং সংবাদশালী, এরা প্রভাবশালী, এদের হিসাব নেওয়া হচ্ছে। আর ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হচ্ছে জাহান্নামে ঢোকো। আমি দেখলাম ওয়াকুনতু আলা বাবিন নার, আমি আবার জাহান্নামের দরজায় দাঁড়াইছিলাম, তো দেখছি ফাদাখালা আম্মাতু আকসার আহলিহান নিসা, যারা জাহান্নামে যাচ্ছে, দলে দলে জাহান্নামে যাচ্ছে, তারা হলো মহিলারা জাহান্নামে যাচ্ছে। তো সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, এই মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন বলছেন দুইটা কারণ। একটা হলো ইয়াকফুরুল আশির ওয়া ইয়াকসুরুনাল লান, এদের দুইটা কারণে বেশি জাহান্নামে যাচ্ছে। এরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি কি? অকৃতজ্ঞ। আর এরা শুধু লানত করে। বুঝছেন তো? ও সবসময় দেখতে চায় ও মরে না কেন। ও বলবে আল্লাহ তোকে দেখিস কিভাবে মারে, অপেক্ষায় থাকে। মনে করেন যে আর এক পার্শ্বের আর একজনের ছেলে মেয়ে পড়াশোনা করছে, ও সবসময় অপেক্ষায় থাকে এই যে রেজাল্ট হবে, আল্লাহ ও যেন ফেল করতো। এটা হলো লানত। এটা কিন্তু হাদিস বলছি, এটা হাদিস বলছে, আমার ব্যক্তিগত কথা না। মহিলারা যেন আমাকে গালিগালাজ না করে। আমি হাদিস বলছি, মা বোনরা যেন বুঝতে পারে এটা হাদিস, এটা আমার কথা না। মহিলা আর পুরুষের জ্ঞানের মধ্যে পার্থক্য যে অর্ধেক, এটা কি অজানা কারো আছে? আপনার জ্ঞান 100% আর মহিলাদের জ্ঞান কয় পার্সেন্ট? 50%। তো এটা তো আল্লাহ প্রদত্ত, যিনি সৃষ্টি করেছেন তিনি। এটাকে আমার দোষ? বাংলাদেশের যত মহিলা আছে, যত বড় ক্ষমতাধর মহিলা হোক না কেন, ওর ব্রেন বুদ্ধি কত পার্সেন্ট? 50%। ওর 50% থেকে কিয়ামত পর্যন্ত 51 হবে না, কোনোদিন হবে না। কিন্তু পুরুষের জ্ঞান যে কত পার্সেন্ট? 100%। এইটা কোনোদিন রদবদল হবে না। মহিলারা যদি গাছে উঠে যায়, আসমানে উঠে যায়, তবুও কয় পার্সেন্ট? 50%। কথা বুঝতে পারলেন? এইটা শরীয়ত কর্তৃক, আল্লাহ কর্তৃক নির্ধারিত। এখানে আমি পেশাল পড়েও কমাতে পারবো না, আবার পেশাল পড়েও বাড়াতে পারবো না। কথা বুঝতে পারছেন? তো এইটা সে জানার পরেও স্বামীর সাথে পাল্লা লাগে, তাই না?
লাগে মানে কি, বাংলাদেশে 99% পরিবার, শতকরা 100টা পরিবার তার বউ কর্তৃক শাসিত। বইয়ের অত্যাচারে, বউ মানে বুঝে ওয়াইফ, ওয়াইফের অত্যাচারে সে অতিষ্ঠ। 100টার মধ্যে কয়টা? 99টা বলেছে। ভুল বলছেন কেন? এটা আপনিও বুঝেন। এমন একটা পরিবেশ এখন, কারণ নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন বাংলাদেশে নাই। অথচ হাদিস বলে যে আগে আইন হতে হবে পুরুষ নির্যাতনের। আপনি বলুন এটা কিভাবে? এটা তো নবীর হাদিস, সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলছে, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা। যত বড় ক্ষতিকর ফিতনা আমি যেটা ছেড়ে গেছি তার মধ্যে পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা, ক্ষতিকর ফিতনা হলো নারীরা। তা আপনি তো মনে করছেন নারী মানে আমার বউ তো নারী না, তাই না? এর মধ্যে আপনার ওয়াইফও অন্তর্ভুক্ত, কিন্তু বুঝেননি মনে হয় কথা। আপনি এতদিন বুঝতেন না এটা। আপনি বুঝতেন তো অন্য মহিলা, আমার বউ না। অথচ আপনার ওয়াইফের কথাই বলা হয়েছে কেন আগে। তোমরা স্মরণ রেখো, পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা কি? নারীরা। আপনি তো বুঝতে পারেননি, তাই না? তো এই কথাটা যে আমি বললাম, এটাকে আমার কথা বললাম, এটা রাসূলের কথা। আর একটা হাদিস, সেটা হলো কিছু হলেই বলবে ও মরে না কেন, তাই না? এই যে বাড়ি থেকে গেল আর যেন ফেরত না আসে, এটা কি বলেন তো? অভিশাপ না? এইটা এরা অভিশাপ দিতে সবচেয়ে পটু। আরে আল্লাহর নবী বলেছেন, আমার কথা না। এর অর্থাৎ মানুষের কল্যাণ এরা চাইতে পারে না, নিজের কল্যাণ ছাড়া অন্যের কল্যাণ এরা চাইতে পারে না। এটা হলো মহিলা। 2 নম্বর হলো ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর কি? অকৃতজ্ঞ। এই 2টা কারণে আল্লাহ রাসূল বলছেন যে তারা বেশি বেশি জাহান্নামে যাচ্ছে, আমি দেখছি। এটাও তো বুখারীর হাদিস। এখন আমি কি করব তাহলে? আমার কি অনুবাদ করাই দোষ? মহিলারা বেশি যে জাহান্নামে যাবে, এটা কোনো মহিলা যদি আকীদা পোষণ না করে, এটা যদি বিশ্বাস না করে, তাহলে তো মুসলমানই না, তাই না? এইটা তো আল্লাহর নবী বলে দিচ্ছেন। আমি দেখছি দাঁড়ায়া, যারা জাহান্নামে যাচ্ছে তাদের অধিকাংশই কি? মহিলা। কি কারণে যাচ্ছে? 2টা কারণ। অকৃতজ্ঞ মানে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5191 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলছেন যে একদিন চন্দ্রগ্রহণের সালাত পড়ছিলেন, সূর্যগ্রহণের। তো সাহাবীরা বলছেন যে হঠাৎ তিনি দৌড় দিয়ে সামনে গেলেন সালাত পড়তে পড়তে। সুম্মা তাকাকাতা, আল্লাহ রাসূলকে বলছেন আপনি আবার দৌড় দিয়ে পিছনে উঠলেন, কারণ কি বলেন তো? তখন আল্লাহ রাসূল বলছেন, রাইতুল জান্নাহ, আমি আমার সামনে জান্নাতকে দেখতে পেয়েছিলাম, আমার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে। তো আমি দৌড় দিয়ে গেলাম, আর জান্নাতে এত নিয়ামত আমার সামনেই ঝুলছিল, একটা আঙ্গুরের থোকা ছড়া, বুঝেন থোকা? বুঝেন? ঝুলছিল। তা আমি নেওয়ার জন্য দৌড় দিয়ে গেলাম, যেটা অন্তত আমার উম্মতের জন্য নিয়ে আসি। জান্নাত তুলে দেওয়া হয়েছে। আর জান্নাত যত সুন্দর, কত সুন্দর জান্নাত! আল্লাহর নবী চন্দ্রগ্রহণের সালাত ভুলে দৌড় দিয়েছেন। খেয়াল করেছেন আপনি? জান্নাত এইরকম জিনিস।
আল্লাহ রাসূল বলছেন, শোনো, তানাওয়াল তো উনকুদা, আমি চাচ্ছিলাম সেখান থেকে একটা ছড়া নিয়ে আসবো, যদিও লাউ লাউ আখাস্তহু লা আকান্তুম মা বাকিয়াতিদ দুনিয়া, আমি যদি নিয়ে আসতে পারতাম মাত্র কয়টা, এক ছড়া নিয়ে আসতে যদি পারতাম, তোমরা এই আঙ্গুর খেতে কিয়ামত পর্যন্ত। এটা কি সম্ভব? বিশ্বাস করেন এটা? এক থুকা আঙ্গুর কিয়ামত পর্যন্ত খাবেন? কি করে? কোন প্রমাণ আছে এরকম? না, আল্লাহর নবী তো মিথ্যা বলেন না। আপনারা বুঝেন কিনা এটা বুঝেন না, আমি বুঝাই দেব আজকে, প্রমাণ দেব যে এক থোকা আঙ্গুর যদি আল্লাহ নবী নিয়ে আসতেন, পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত খেলেও এই আঙ্গুর শেষ হতো না। আল্লাহ রাসূল বলছেন, আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন থাকতো ততদিন তোমরা খেয়ে শেষ করতে পারতে না। হঠাৎ আমার সামনে জাহান্নাম তুলে ধরা হয়েছে, জাহান্নাম তুলে ধরা হয়েছে। আর এইরকম বিভৎস, এইরকম ভয়ঙ্কর বিভৎস জাহান্নামকে আমি কখনো দেখিনি। জাহান্নামের অহংকার কত, আর দ্রুত আমি পিছনে চলে আসছি বাঁচার জন্য। আরে আল্লাহর নবীকেও চিনে না জাহান্নাম, আশ্চর্য ব্যাপার এটা, বুঝেন না মনে হয়, তাই না? আল্লাহর নবীকেও চিনে না, মোহাম্মদকেও জাহান্নাম চিনে না। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে গেছে, তুই জাহান্নাম, তুই সামনে আসিস না, দৌড় দিয়ে আল্লাহ রাসূল পিছনে হাঁটছেন। কথা বুঝলেন? এই বাক্য বলার পরেই বলছেন, ফারাইতু আকসারা আহলিহান নিসা, যখন জাহান্নাম তুলে ধরা হয়েছে তখনই দেখছি প্রায় সবই মহিলা। এই জাহান্নামের মধ্যে পুড়ছে কারা? সবই মহিলা, প্রায় মহিলা, অধিকাংশই মহিলা। আল্লাহর নবীর এই হাদিসটা, এটাকে আমি বানায়ে বললাম? সহিহ বুখারী খুললেন তো আপনি, এর দোষটা কি আমার? যদি দোষ হয়, আমার বলা যদি দোষ হয়, তাহলে এক নম্বর দোষ আল্লাহর, কারণ তাদেরকে জাহান্নামে দিছে, নাউজুবিল্লাহ। দুই নম্বর বর্ণনা করেছেন কে? আল্লাহ রাসূল। দুই নম্বর আসামি কে? আল্লাহ রাসূল। আর বর্ণনা করলাম আমি যেহেতু আপনাদের কাছে, এখন 3 নম্বর হব আমি। এখন মহিলারা যদি আমাকে বলে যে পুরুষদের কিছু বলতে পারছেন না, আরে থাকলে না বলবো, যদি এখানে থাকতো, দেখলাম অধিকাংশ পুরুষই জাহান্নামে যাচ্ছে, তাহলে বলতাম তো, এরকম হাদিস নাই তো।